বেশিরভাগ পুরুষই বিশ্বাস করে ভালোবাসা উচ্চস্বরে। তারা মনে করে এটা আতশবাজি, মহৎ অঙ্গভঙ্গি এবং শব্দের অবিরাম আশ্বাস। কিন্তু এখানেই সত্য, ভালোবাসা কখনো উচ্চস্বরে হয় না। এটা শান্ত, সূক্ষ্ম এবং কর্মে প্রকাশিত হয়, প্রতিশ্রুতিতে নয়। মনোযোগ ভালোবাসা নয়, আকাঙ্ক্ষা ভালোবাসা নয়, এমনকি স্নেহ সব সময় ভালোবাসা নয়। আগ্রহকে সত্যিকারের ভক্তি থেকে আলাদা করে এমন ছোট, লুকানো আচরণ, যা সে কেবল তার হৃদয়ের মালিক পুরুষের প্রতি দেখায়। আজ আমি তোমাদের কাছে ৬টি জিনিস প্রকাশ করতে যাচ্ছি, যা মহিলারা কেবল পুরুষদের জন্যই করেন। তারা সত্যিই ভালোবাসে। আর একবার যখন তুমি তাদের চিনতে পারবে, তখন তুমি মনোযোগ আর স্নেহের মধ্যে গুলিয়ে ফেলা বন্ধ করে দেবে। আর অবশেষে তুমি এমন একজন নারীর মধ্যে পার্থক্য দেখতে পাবে, যে কেবল তোমার সাথেই থাকে, এবং এমন একজন নারী যে তোমাকে কখনোই যেতে দেবে না। স্টোইকরা বিশ্বাস করে যে সত্য নিজেকে কর্মের মাধ্যমে প্রকাশ করে। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, একজন ভালো মানুষ কেমন হওয়া উচিত তা নিয়ে তর্ক করার সময় নষ্ট করা উচিত নয়। একজন ভালো মানুষ হও। ভালোবাসার ক্ষেত্রেও একই কথা। সে তার অনুভূতি সম্পর্কে কি বলে তা শুনে তোমার শক্তি নষ্ট করা উচিত নয়। তোমার কেবল দেখা উচিত কি সে তা করে, কারণ একজন মহিলা বলতে পারে যে সে তোমাকে ভালোবাসে। সে শপথ করে বলতে পারে, এমনকি সে তোমার জন্য কাঁদতেও পারে। কিন্তু প্রকৃত ভালোবাসা তখনই প্রমাণিত হয় যখন তার কাজ তার কথার সাথে মিলে যায়, আর এখানেই ধরা পড়ে। এই লক্ষণগুলির বেশিরভাগই সাধারণ পুরুষের কাছে অদৃশ্য। এগুলি আকর্ষণীয় নয়, এগুলি এমন জিনিস নয় যা আপনি সিনেমায় দেখেন। এগুলি সূক্ষ্ম, কিন্তু এগুলি শক্তিশালী। তাহলে আসুন ৬টি জিনিসের দিকে তাকাই, যা একজন মহিলা কেবল তখনই করবেন যখন তিনি সত্যিই আপনাকে ভালোবাসেন। প্রথম বিষয়, তিনি আপনার অনুপস্থিতিতে আপনার সুনাম রক্ষা করেন। একজন মহিলার আনুগত্য নয়, যখন সে জনসমক্ষে তোমার হাত ধরে তখন তা প্রমাণিত হয়। যখন সে তোমার পাশে থাকে না, তখন তা প্রমাণিত হয়। যখন মানুষ তোমাকে প্রশ্ন করে, উপহাস করে, অথবা তোমার চরিত্রকে চ্যালেঞ্জ করে, আর সে তোমার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ায়। একবার ভেবে দেখো, যখন একজন নারী তোমাকে গভীরভাবে ভালোবাসে না, তখন সে তোমার খরচে রসিকতা সহ্য করতে পারে। এমনকি সে অন্যদের সাথে হাসতেও পারে, অবচেতনভাবে ইঙ্গিত দেয় যে তার আনুগত্য দুর্বল। কিন্তু যখন একজন নারী তোমাকে সত্যিই ভালোবাসে, তখন সে তোমার নাম কলঙ্কিত হতে দিতে পারে না। এটা অন্ধভাবে আত্মরক্ষামূলক হওয়ার কথা নয়। এটা সম্পর্কের সহজাত প্রত্যুত্তি, ভালোবাসা থেকে উদ্ভূত একটি গভীর প্রতিরক্ষামূলক প্রত্যুত্তি। কারণ তার চোখে তোমার খ্যাতি তার সাথে আবদ্ধ। যদি পৃথিবী তোমাকে অসম্মান করে, তাহলে তাকেও অসম্মান করে। মনোবিজ্ঞান এটি নিশ্চিত করে, মানুষ স্বাভাবিকভাবেই যাদের সাথে তারা বন্ধনে আবদ্ধ বোধ করে তাদের আবেগতভাবে রক্ষা করে। একজন মহিলার জন্য এই বন্ধন পবিত্র হয়ে ওঠে যখন সে সত্যিকারের অর্থে একজন পুরুষকে ভালোবাসে, এবং তাই সে কিছু সূক্ষ্ম কিন্তু স্পষ্ট করে বলবে। সে তোমার নাম রক্ষা করবে, এমনকি যখন তুমি কখনোই এটি সম্পর্কে জানতে পারবে না। এখানে একটি গল্প বলা হলো যা এটিকে জোরদার করবে। একজন মানুষ একবার শেয়ার করেছিল কিভাবে সে তার বান্ধবীর কথা শুনেছিল। এক সমাবেশে তাকে রক্ষা করছিল। সে সেখানে ছিল না, কিন্তু তার এক বন্ধু তাকে পরে বলেছিল, কেউ একজন তার উচ্চাকাঙ্ক্ষাকে উপহাস করেছিল, বলেছিল যে সে কখনো সফল হবে না। তার বান্ধবী হাসেনি, সে চুপ থাকেনি, বরং সে বলেছিল, তুমি তাকে আমার মতো চেনো না, সে হাল ছাড়ে না, দেখো সে তোমাকে ভুল প্রমাণ করে। এটাই ভালোবাসা, এটাই আনুগত্য। পরে না শুনলে এটি অদৃশ্য, কিন্তু এটি সবচেয়ে শক্তিশালী উপায়গুলির মধ্যে একটি, যা সে দেখায় যে তার হৃদয়ে তোমার। এপিকটেটাস বলল, যদি তুমি উন্নতি করতে চাও, তাহলে নিজেকে বোকা এবং বোকা ভাবা নিয়েই সন্তুষ্ট থাকো। যে নারী তোমাকে ভালোবাসে, সে তোমার জন্যে সেই বোঝা বহন করবে। সে তার আরামের চেয়ে তোমার খ্যাতিকে বেশি প্রাধান্য দেবে। সে পৃথিবীকে তোমাকে বোকা ভাবতে দেবে না, কারণ সে তোমার মহত্ব দেখে, এমনকি যখন অন্যরা তা দেখে না। তাই নিজেকে জিজ্ঞাসা করো, যখন তুমি আশেপাশে থাকো না, তখন কি সে তোমার নামকে ঢালের মতো রক্ষা করে, নাকি সে অন্যদের তোমাকে ভেঙে ফেলার অনুমতি দেয়? এটাই প্রকৃত ভালোবাসার প্রথম লক্ষণ। দ্বিতীয় পয়েন্ট, সে তার নারীত্বের সুরক্ষা নরম করে। বেশিরভাগ নারী সাবধান থাকে তাদের আবেগ দিয়ে। তারা মুখোশ পরে, তারা দেয়াল তৈরি করে, এবং তারা নিজেদেরকে আঘাত করা থেকে রক্ষা করে। কিন্তু যখন সে সত্যিই তোমাকে ভালোবাসে, তখন বিরল কিছু ঘটে। সে দেয়াল ভেঙে পড়তে দেয়।
তুমি এটা ছোট ছোট উপায়ে লক্ষ্য করবে। সে তোমাকে তার কাঁচা আবেগ দেখায়, সে তোমার সামনে কাঁদে, সে অন্য সবার থেকে লুকিয়ে থাকা ভয়, নিরাপত্তাহীনতা এবং শৈশবের ক্ষত প্রকাশ করে। এটা দুর্বলতা নয়, এটা চরম বিশ্বাস, কারণ দুর্বলতা হল অন্তরঙ্গতার সর্বোচ্চ রূপ। আধুনিক মনোবিজ্ঞান একে আবেগপ্রবণ বলে মুখোশ খুলে দেওয়া বলেন। যখন একজন নারী নিজেকে নরম হতে দেন, তার মানে তিনি বিশ্বাস করেন যে তিনি যখন সবচেয়ে বেশি উন্মুক্ত থাকেন তখন তার ক্ষতি করবেন না। পুরুষরা প্রায়শই শক্তিকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলেন। তারা মনে করেন, যদি সে আমাকে ভালোবাসে তাহলে সে সর্বদা সুখী, সর্বদা সহায়ক, সর্বদা শক্তিশালী থাকবে। কিন্তু ভালোবাসা পূর্ণতার সম্পর্কে নয়, এটি আপনার সাথে অসম্পূর্ণ থাকার তার সান্ত্বনার বিষয়। সেনেকা লিখেছেন, যে পুরুষের খুব কম আছে সে নয়, বরং যে পুরুষ আরও বেশি কামনা করে সে দরিদ্র। যে নারী আপনাকে ভালোবাসে সে আপনাকে পরিপূর্ণতা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে না। সে নিজেকে নিখুঁত দেখাতে চায় না, বরং সে যেমন আছে তেমন দেখাতেই সে সন্তুষ্ট, কারণ তোমার সাথে সে নিরাপদ বোধ করে। তাই নিজেকে জিজ্ঞাসা করো, সে কি তোমার সাথে তার সতর্কতা কমিয়ে দেয়? সে কি তোমাকে তার অমসৃণ, অপ্রকাশিত স্বভাব দেখায়? যদি হ্যাঁ, তাহলে তুমি কেবল এমন কেউ নও যাকে সে পছন্দ করে, তুমিই সেই ব্যক্তি যাকে সে তার আত্মা দিয়ে বিশ্বাস করে। তৃতীয় পয়েন্ট, সে তোমার বৃদ্ধিতে বিনিয়োগ করে, কেবল তার আরামের নয়। ভালোবাসা মানে তার বলা নয় যে আমি তোমাকে সমর্থন করি। ভালোবাসা হলো তার কর্মকাণ্ড, যা তোমাকে চুপচাপ তোমার উচ্চতর স্বভাবের দিকে ঠেলে দেয়। একজন নারী যে সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসে, হয়তো তোমার আরামের জন্যে, সুবিধার জন্যে, তোমার নিরাপত্তার জন্যে চাইবে, কিন্তু যে নারী তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে তোমার বিকাশে বিনিয়োগ করে, এমনকি যখন এর জন্যে ত্যাগ স্বীকার করতে হয়। সে তোমাকে তোমার স্বপ্নের পেছনে ছুটতে উৎসাহিত করবে, এমনকি যদি তার কাছ থেকে সময় চলে যায়। যখন তুমি অলসতার মধ্যে পড়তে চাইবে তখন সে তোমাকে শৃঙ্খলার কথা মনে করিয়ে দেবে। তুমি যখন বাধা দেবে তখনও সে তোমার সম্ভাবনা দেখতে পাবে এবং তোমাকে তার দিকে ঠেলে দেবে। এটা বিরল, কারণ বেশিরভাগ নারী আরাম, নিরাপত্তা, স্থিতিশীলতা, ভবিষ্যৎবাণী যোগ্যতা চায়। কিন্তু যে তোমাকে ভালোবাসে সে তোমাকে বেছে নেবে তোমার লক্ষ্য তার ক্ষণকালীন আরামের চেয়েও বেশি ভাবে। উদাহরণস্বরূপ, কল্পনা করো তুমি পরীক্ষার জন্য দেরি করে পড়াশোনা করছো অথবা কোনো কাজে কঠোর পরিশ্রম করছো। সে হয়তো অভিযোগ করে বলতে পারে, তুমি কখনোই আমাকে মনোযোগ দাও না। কিন্তু যদি সে তোমাকে ভালোবাসে তাহলে সে তোমাকে কফি এনে দেবে, সে তোমার পাশে চুপচাপ বসে থাকবে, সে তোমার বেড়ে ওঠার পথে বাধা নয় বরং তার অংশ হতে বেছে নেবে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, একজন ভালো মানুষ কি হওয়া উচিত তা নিয়ে তর্ক করে আর সময় নষ্ট করো না, একজন ভালো মানুষ হও। যে নারী তোমাকে ভালোবাসে সে তোমাকে ভালো মানুষ হতে বাধা দেবে না, সে এটাকে উৎসাহিত করবে। তাহলে এখানেই পরীক্ষা, সে কি তোমার শৃঙ্খলার অভাব পূরণ করে নাকি তা নষ্ট করে? যদি সে তোমার লক্ষ্যকে আরও বাড়িয়ে তোলে তাহলে এটা বুঝো সে শুধু তুমি যে পুরুষ তাকেই ভালোবাসে না, বরং তুমি যে পুরুষ হয়ে উঠছ তাকেও ভালোবাসে। চতুর্থ পয়েন্ট, সে ছোট ছোট বিবরণ মনে রাখে। যখন একজন নারী তোমাকে সত্যি ভালোবাসে তখন তোমার কথাগুলো একটা ছাপ রেখে যায়। সে এমন কিছু মনে রাখে যা তুমি তাকে বলার কথাও মনে রাখো না। হতে পারে তুমি যেভাবে কফি খাও, যে শৈশবের গল্প তুমি একবার বলেছিলে এবং ভুলে গেছ, তুমি কয়েক মাস আগে যে এলোমেলো লক্ষ্যের কথা বলেছিলে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ স্মৃতি হলো মনোযোগ, আর মনোযোগ হলো ভালোবাসা। একজন নারী যার প্রতি আকৃষ্ট হয় তার প্রতি মনোযোগ দিতে পারে, কিন্তু যখন সে তোমাকে ভালোবাসে তখন তার মস্তিষ্ক আক্ষরিক অর্থেই তোমার কথাগুলোকে অগ্রাধিকার দেয়। স্নায়বিকভাবে ভালোবাসা আবেগগতভাবে আবদ্ধ করে। মস্তিষ্ক তোমার কণ্ঠস্বর, তোমার অভ্যাস, তোমার গল্পগুলোকে গভীরভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত করে। তাই যখন সে পরেই ছোট ছোট বিবরণগুলো মনে করে তখন এটি তার হৃদয়ের বিনিয়োগের প্রমাণ। সে শুধু শুনছে না, সে তোমার কথাগুলো তার স্মৃতিতে খোদাই করছে। মার্কাস অরেলিয়াস প্রায়শই তার জার্নালে লিখতেন, মনে রাখার জন্য শিক্ষা। সে জানত স্মৃতি হল মূল্যের প্রমাণ। যে নারী তোমার ক্ষুদ্রতম কথাগুলো মনে রাখে সে তোমাকে এটাই দেখাচ্ছে, তুমি আমার কাছে এত গুরুত্বপূর্ণ যে তুমি মনে রাখার জন্য যথেষ্ট। তাই নিজেকে জিজ্ঞাসা করো, সে কি সেই বিবরণগুলো মনে রাখে যা অন্য কেউ মনে রাখে না? যদি হ্যাঁ, তাহলে তার অনুভূতি নিয়ে সন্দেহ করো না। এটা কাকতালীয় নয়, এটাই ভালোবাসা তার স্মৃতিতে শিকড় গেড়ে বসে আছে। পঞ্চম পয়েন্ট, সে তার অহংকারের চেয়ে তোমার শান্তি বেছে নেয়। তর্ক অনিবার্য, অহংকার স্বাভাবিক, কিন্তু ভালোবাসা অহংকারের চেয়ে শান্তি বেছে নেয়। এখানেই সত্য, যে কেউ বলতে পারে আমি তোমাকে ভালোবাসি শান্ত মুহূর্তে, কিন্তু যখন আবেগ তীব্র হয়,
যখন সে রেগে যায়, আঘাত পায় অথবা উত্তেজিত হয়, তখনই তার প্রকৃত অনুভূতি প্রকাশ পায়। যে মহিলা তোমাকে ভালোবাসে না, সে তার অহংকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। সে তোমার দুর্বলতাগুলোকে আক্রমণ করবে, সে তোমাকে অপমান করবে, সে যে কোনো মূল্যে জয়লাভের জন্য চেষ্টা করবে। কিন্তু যে মহিলা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, সে নিজেকে থামাবে, এমনকি রাগের মধ্যেও সে তোমার মর্যাদা রক্ষা করবে। এর অর্থ এটা নয় যে সে তর্ক করবে না, এর অর্থ সে সংযমের সাথে তর্ক করবে, সে রক্ষা করার বিষয়ে চিন্তা করবে। যুদ্ধে জেতার চেয়ে বন্ধন বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ কল্পনা করুন আপনি দ্বন্দ্বে আছেন। সে সহজেই এমন কথা দিয়ে গভীরভাবে আঘাত করতে পারে যা সে জানে যে তোমাকে আঘাত করবে, কিন্তু পরিবর্তে সে চেপে থাকে, সে থেমে যায়, সে ধ্বংস না করার সিদ্ধান্ত নেয়। এটাই ভালোবাসা। সেনিকা লিখেছেন, আঘাতের প্রতিশোধ নেওয়ার চেয়ে নিরাময় করা কত ভালো। প্রতিশোধ অনেক সময় নষ্ট করে এবং আপনাকে নিরাময়ের চেয়ে অনেক বেশি আঘাতের মুখোমুখি করে। যে মহিলা আপনাকে ভালোবাসে সে ক্ষতি করার পরিবর্তে নিরাময় করে। এমনকি রাগের মধ্যেও সে তার অহংকারের চেয়ে তোমার শান্তিকে বেছে নেয়। তাই লক্ষ্য করুন, যখন সে রেগে যায়, সে কি তোমাকে পুড়িয়ে মারে নাকি নিজেকে আটকে রাখে। উত্তরটি তার ভালোবাসার আসল রূপ সম্পর্কে সবকিছু প্রকাশ করে। ষষ্ঠ পয়েন্ট, সে তোমাকে হারাতে ভয় পায়, তোমাকে নিয়ন্ত্রণ করতে না পেরে। অনেক পুরুষ নিয়ন্ত্রণকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলে, কিন্তু নিয়ন্ত্রণ হল নিরাপত্তাহীনতা, নিয়ন্ত্রণ হল আবেশ। সত্যিকারের ভালোবাসা তোমাকে শৃঙ্খলিত করতে চায় না, তোমাকে হারাতে ভয় পায়, এবং এটি বিশাল পার্থক্য আছে। একজন নিয়ন্ত্রণকারী মহিলা তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করে। সে তোমাকে বিশ্বাস করে না, কারণ সে গভীরভাবে নিজেকে বিশ্বাস করে না। কিন্তু যে মহিলা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, সে তোমাকে স্বাধীনতা দেওয়ার জন্য যথেষ্ট বিশ্বাস করে, এবং তবুও তুমি কিছু সূক্ষ্ম জিনিস লক্ষ্য করবে। সে সত্যিই তোমাকে হারাতে ভয় পায়। সে তোমাকে আধিপত্য করার চেষ্টা করবে না, সে তোমাকে খাঁচায় আটকে রাখার চেষ্টা করবে না, কিন্তু সে তোমাকে এমনভাবে মূল্য দেবে যাতে সে তোমাকে ছাড়া জীবনকে ভয় পায়। মনোবিজ্ঞান আমাদের এটি দেখায়। হারানোর ভয় হল গভীরতম মানব প্রেরণাগুলির মধ্যে একটি, কিন্তু প্রেমে এটি নিয়ন্ত্রণ সম্পর্কে নয়, এটি লালন করার বিষয়। এপিকটিটাস আমাদের মনে করিয়ে দিয়েছিলেন, সে একজন জ্ঞানী পুরুষ যে তার কাছে যা নেই তার জন্য শোক করে না, বরং যা আছে তার জন্য আনন্দ করে। যে মহিলা তোমাকে ভালোবাসে সে তাতে আনন্দ করে। সে তোমাকে এতটাই মূল্যবান মনে করে যে তোমাকে হারানোর চিন্তা তাকে বিনীত করে। তাই নিজেকে জিজ্ঞাসা করো, সে কি তোমাকে শৃঙ্খলিত করার চেষ্টা করে, নাকি সে কি তোমাকে স্বাধীনভাবে মূল্যবান বলে মনে করে কেবল তোমার উপস্থিতি হারানোর ভয়। এই পার্থক্যই প্রকৃত ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। এখন এখানেই বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয়। তারা মনোযোগের পিছনে ছুটতে থাকে, তারা আকর্ষণের পিছনে ছুটতে থাকে, তারা সান্ত্বনার পিছনে ছুটতে থাকে, কিন্তু তারা গভীর সত্যকে মিস করে। প্রকৃত ভালোবাসা সবসময় কর্মের মাধ্যমে প্রকাশিত হয়। তাই যখন সে তোমাকে কাজের মাধ্যমে ভালোবাসা দেখায়, বিশ্বাস করো, আর যখন সে তা করে না, তখনটা গ্রহণ করো, জোর করো না। কারণ দিন শেষে ভালোবাসা মানে সে যা বলে তা নয়, ভালোবাসা মানে সে যা করে তা, যখন কেউ দেখছে না। যদি এই ভিডিওটি তোমার চোখ খুলে দেয়, তাহলে সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা মায়ার পিছনে ছুটছি না, আমরা সত্যকে উন্মোচন করি, মনোবিজ্ঞান এবং অপ্রকৃত অভিজ্ঞতার মাধ্যমে।